আজকে আমরা আলোচনা করব আলোর প্রতিফলন পর্ব 2। পূর্বের ভিডিওতে আমরা আলোর প্রতিফলনের কিছু বেসিক কথাবার্তা আলোচনা করেছি। আজকে দেখব আলোর প্রতিফলনের দুটি সূত্র। এটাকে বলা হয় বিভেদ তল। বিভেদ তল বলতে কি বোঝায়? এটাকে যদি কল্পনা করি, উপরে একটা তল, নিচে একটা তল। এই পাশটা যদি আমি কি করি, অস্বচ্ছ করে দিই, তাহলে উপরে একটা তল আর নিচে একটা তলের মধ্যে পার্থক্য সৃষ্টি হবে। একে বলা হয় বিভেদ তল। এখানে যে লাইট ফেলা হয়, এটা পাস করে এদিক দিয়ে বের হতে পারবে, কিন্তু এখানে যখন কোনো কিছু লাগাবো, কোনো কিছু দিয়ে প্রলেপ দেবো, তখন সেটা কি হয়ে যাবে? অস্বচ্ছ হয়ে যাবে, লাইটটা আবার পাস করতে পারবে না। এ তলকে বলা হয় বিভেদ তল। একে আরেকটা নামে রাখা হয় প্রতিফলক পৃষ্ঠ। তো এটা হচ্ছে সেই বিভেদ তল। উপরে একটা তল, নিচে একটা তল, মাঝখানে ভেদ করে রয়েছে কোনো কিছু দ্বারা, যাকে বলা হয় বিভেদ তল। এখানে একটা লম্ব টানবো, বিভেদ তলের উপর একটা লম্ব টানলাম, একে বলা হয় অভিলম্ব। এখন এখানে লাইট পড়লো এইভাবে, এটাকে বলা হয় আপতিত রশ্মি, এটাকে বলা হয় অভিলম্ব। কোনো কিছু পড়াকে বলা হয় আপতিত হওয়া। যেহেতু আলোক রশ্মিটা এখানে পড়ছে, তাই সে অনুযায়ী বলা হচ্ছে আপতিত রশ্মি। আপতিত রশ্মি অভিলম্ব। এই যে আপতিত রশ্মি, সেটা কি হবে? এখান থেকে প্রতিফলিত হবে। প্রতিফলিত কেন হবে? কারণ নিচের তলটা কি করা আছে? অস্বচ্ছ করা আছে। তো এই আলোক রশ্মি যখন প্রতিফলিত হবে, তখন এখানে যে কোণ উৎপন্ন করেছে, এই যে অভিলম্বের সাথে আপতিত রশ্মি একটা কোণ তৈরি করেছে, এই কোণেই সে কি করবে? প্রতিফলিত হবে। সেম কোণে সে প্রতিফলিত হবে। তাহলে আপতিত রশ্মি অভিলম্বের সাথে যে কোণ তৈরি করবে, সেই একই কোণে অভিলম্বের সাথে প্রতিফলিত রশ্মি যাবে আর কি। তো এখান থেকে একটা বিষয় দেখলাম, আপতন কোণ প্রতিফলন কোণ সবসময় কি হবে? সমান হবে। আর কি দেখলাম? এটাকে বলা হয় প্রতিফলিত রশ্মি। এই আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি, অভিলম্ব, এই সবগুলো একটা নির্দিষ্ট তলে সীমাবদ্ধ আছে, একটা তলে থাকবে সবসময়। হ্যাঁ, মানে এটাকে যদি আমি এভাবে একটা তল কল্পনা করি, তাহলে আপতিত রশ্মি, অভিলম্ব আর প্রতিফলিত রশ্মি সবগুলো কি আছে? একই সমতলে আছে, এদিকে নাই, একই সমতলে আছে। আলোর প্রতিফলনের সূত্র দুইটি। আপতিত রশ্মি, অভিলম্ব ও প্রতিফলিত রশ্মি একই সমতলে থাকবে। দ্বিতীয় সূত্র, আপতন কোণ ও প্রতিফলন কোণ সর্বদা সমান হবে। এখন আমাদের জানতে হবে নিয়মিত প্রতিফলন আর অনিয়মিত প্রতিফলন কি। নিয়মিত প্রতিফলন: একগুচ্ছ সমান্তরাল আলোক রশ্মি কোনো মসৃণ তলে আপতিত হয়ে প্রতিফলনের পর সমান্তরাল থাকলে তাকে নিয়মিত প্রতিফলন বলে। এটাকে একটা তল কল্পনা করি, এখানে লাইট নিক্ষেপ করা হচ্ছে, এখান থেকে লাইট পড়লো,
তাহলে সে যখন প্রতিফলিত হবে, আচ্ছা কয়েকটা রশ্মি ফেলি এখানে, সমান্তরালভাবে আবর্তিত হলো, 3টে রশ্মি দেখাচ্ছি। তো যখন প্রতিফলিত যখন হবে, এই রশ্মি যখন প্রতিফলিত হবে, এখানে একটা অভিলম্ব চিন্তা করি, এটা অভিলম্ব, এর ক্ষেত্রে এটা অভিলম্ব, এটার ক্ষেত্রে এটা অভিলম্ব। অভিলম্ব সবসময় তলের সাথে কি থাকে, লম্ব আকারে থাকে। তাহলে এই প্রতিফলিত রশ্মি যেভাবে অভিলম্বের সাথে যে কোণ তৈরি করছে, প্রতিফলনের পর একই কোণে প্রতিফলিত হবে। একইভাবে এটা অভিলম্বের সাথে এই পরিমাণ কোণ তৈরি করছে, তো সে সেই পরিমাণ কোণ নিয়েই প্রতিফলিত হবে। আবার এটা অভিলম্বের সাথে এই পরিমাণ কোণ তৈরি করছে, তো সেই একই পরিমাণ কোণে সে কি করবে, প্রতিফলিত হবে। তো এখানে দেখতে পাচ্ছি যে যে আপতিত রশ্মিগুলো সমান্তরাল আছে এবং প্রতিফলনের পর সেই রশ্মিগুলো কি আছে, সমান্তরালে হয়ে আছে। এই ধরনের প্রতিফলনকে বলা হয় নিয়মিত প্রতিফলন। এগুলো হচ্ছে অস্বচ্ছ পৃষ্ঠ। ব্যাপ্ত বা অনিয়মিত প্রতিফলন, একগুচ্ছ সমান্তরাল আলোক রশ্মি অমসৃণ তলে আপতিত হয়ে প্রতিফলনের পর সমান্তরাল থাকে না, তখন তাকে ব্যাপ্ত প্রতিফলন বা অনিয়মিত প্রতিফলন বলে। তো অনিয়মিত প্রতিফলন হতে হলে তলটা কেমন হতে হবে, অমসৃণ। আর নিয়মিত প্রতিফলন হলে তলটা হতে হবে মসৃণ। এটা হলো গিয়ে মসৃণ তল, মানে সমান, কোনো কিছু উঁচু নিচু নেই। আর অমসৃণ মানে কি, উঁচু নিচু থাকবে। যেমন রাস্তা যখন পিচ দেওয়া হয়, সেটা হচ্ছে অমসৃণ, কারণ সেখানে কি থাকে, উঁচু নিচু থাকে। এটা সোর্স, আলোর উৎস, সেখান থেকে আলো পড়লো। আমাদের তো 3টা সমান্তরাল রশ্মি নিলাম, এরকম অসংখ্য সমান্তরাল আলোক রশ্মি। এই যে অমসৃণ তল, খাঁজ কাটা উঁচু নিচু, এই তলে পড়বে। নিচে কি করা আছে, অস্বচ্ছ করা আছে কোনো কিছু আবরণ দিয়ে, যার জন্য সেটা প্রতিফলক পৃষ্ঠ হিসেবে কাজ করতে পারে। তো এই অমসৃণ তলে আলো রশ্মি সমান্তরালভাবে পড়লো, প্রতিফলিত হবে কি হবে, অভিলম্বের সাথে যতখানি কোণ তৈরি করেছে ততখানি কোণে সে প্রতিফলিত হবে। তো এই ক্ষেত্রে অভিলম্বটা কেমন হবে, আচ্ছা এক্ষেত্রে তলটা কেমন, এইভাবে আছে তলটা, তল আছে হচ্ছে এইভাবে, তলের উপর লম্ব আঁকলে এরকম হবে। সেটা এই ধরনের হবে, তলের উপর লম্ব। এখানে অভিলম্বের সাথে কোণ তৈরি করছে এই পরিমাণ, তো সেই পরিমাণ কোণ সে কি হবে, প্রতিফলিত হবে। প্রতিফলিত হলো, এখানে এটা সমতল, তার উপর লম্ব টানবো, লম্ব হবে এইরকম। এখানে এই আবর্তিত রশ্মি অভিলম্বের সাথে এই পরিমাণ কোণ তৈরি করছে, তো সে এই পরিমাণ কোণে কি হবে, প্রতিফলিত হবে। এক্ষেত্রে এটা হচ্ছে কি, তল, তার উপর লম্ব টানবো, পরিমাণ। তো এই আবর্তিত রশ্মি এই অভিলম্বের সাথে খুবই সামান্য কোণ তৈরি করেছে, ওই সামান্য কোণেই এটা প্রতিফলিত হবে। তো এখানে দেখতে পাচ্ছি এই যে আবর্তিত রশ্মি সমান্তরাল আছে, কিন্তু প্রতিফলিত রশ্মি সমান্তরাল নেই।
এই ধরনের প্রতিফলনকে বলা হয় অনিয়মিত বা ব্যাপ্ত প্রতিফলন। সমান্তরাল বিষয় কি? দুটা বিন্দু বা দুটো রেখা, দুটো সরলরেখা কখনোই ছেদ করবে না। এটাকে যদি আমি আরো বর্ধিত করতে থাকি, কিন্তু কখনো তারা কি হবে না, মিলিত হবে না। কিন্তু এটাকে যদি আমি বর্ধিত করি, তো কোনো এক সময় কি হবে, দুটো রশ্মি এক জায়গায় মিলিত হয়ে যাবে। এটাকে বলা হয় হচ্ছে সমান্তরাল নয়। এটা হচ্ছে সমান্তরাল। সমান্তরাল মানে কি, কখনো মিলিত হবে না। সমান্তরাল নয় মানে কি, সেটাকে বর্ধিত করলে কখনো মিলিত হয়ে যাবে। তো নিয়মিত প্রতিফলন ঘটবে কোথায়? মসৃণ তলে। অনিয়মিত ও ব্যক্ত প্রতিফলন ঘটবে অমসৃণ তলে। পরবর্তী ভিডিওতে আলোর প্রতিফলনের কিছু নিয়ম নিয়ে আলোচনা করব। ধন্যবাদ।